হ্যাঁ, কি হলো? তুমি একটা কাজের মেয়ে খুঁজে নিতে বলছিলে না, তো আমি কিন্তু কাজের মেয়ে পেয়ে গেছি। হ্যাঁ, আমি তো তোমাকে কবেই কাজের মেয়ে নিতে বলছিলাম। খুব ভালো করছো, একটা কাজের মেয়ের তো খুব দরকার ছিল সংসারে। আর শোনো, খাওয়া দাওয়া পোশাক আশাক কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু মাসে 5,000 করে টাকা দিলেই হবে। বর্তমান বাজারে এত কমে কাজের মেয়ে পাচ্ছি, ভাবছো কতটা লাভ? ও, 5,000 টাকা? ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। মাসের 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে কাজের মেয়ের টাকাটা পাই টু পাই দিয়ে দেবেন। কথা যেন নচ্চর না হয়, ঠিক আছে? আমার একটা মান সম্মান আছে না, মাসে মাসে কাজের মেয়ের টাকা না দিলে হয়? তুমি একদম চিন্তা করো না, আমি অবশ্যই 5,000 করে টাকা তোমাকে দিয়ে দেবো, যাও। হ্যাঁ, মনে যেন থাকে, কথা যেন দুই না হয়। এই শুনছো, আজকে মাসের 3 তারিখ, কাজের মেয়ের টাকাটা দাও তো। তো আমাদের বাড়িতে তো আমি কোনো কাজের মেয়ে দেখলাম না এই 1 মাসে। কাজের মেয়ে দেখতে পেলে না মানে? জল জানতো আমি কি সংসারে ফিরি ফিরি এত গাধার মতো পরিশ্রম করি, বোঝো কাজের মেয়ের কত টাকা লাগে মাসে? সেই টাকা সমস্ত আমি বাঁচাই দিই, ঠিক আছে? এখন থেকে আমার হিসাব আমার হবে। আমার মাসে 5,000 করে টাকা, কাজের মেয়ে যে টাকাটা দিতে হবে সেই টাকাটা আমার দিবা, ঠিক আছে? সংসারে সবসময় তো মনে করো কি করি কি করি, তোমাদের দিয়ে তো 2 পয়সার উপকার নাই। বিনা স্যালারিতে এত এত পরিশ্রম দিই, এবার বুঝতে পারতেছো? বেশি কথা বলো না, টাকাটা দাও, ঠিক আছে? প্রত্যেক মাসের 1 থেকে 4 তারিখের মধ্যে আমার বেতন আমি চাই। টাকা দাও, না হলে খবর আছে, টাকা দাও। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, দিচ্ছি টাকা দিচ্ছি, এত কিছু আমার বলতে হবে না, আমি সব বুঝিয়ে নাও। এখানে 5,000 টাকা আছে, নাও টাকা, নাও আর ঠান্ডা থাকো, তা আমার সংসারে শান্তি থাকুক। সংসার দিয়ে সংসার থেকে ইনকাম করবো, কেমন বুদ্ধি